এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই রয়েছে কিন্তু আমাদের বাঙালির পয়লা বৈশাখ, আর আজকে আমি তোমাদের সাথে একদম হিট মেনু শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে একদম ঘরোয়া স্টাইল বিরিয়ানি শেয়ার করব, যেটা বানানো একদম সহজ। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা শিখে নাও আর বানিয়ে ফেলো খুব বাড়িতে চটজলদি। এটা হচ্ছে সুপার লং গ্রেন বাসমতি রাইস, এটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর এই দেখো এই পাশে আলুটাকেও সিদ্ধ করা হচ্ছে বিরিয়ানির জন্য। আর পেঁয়াজটাকেও প্রথমে এটাকে ভেজে নেওয়া হচ্ছে, ভেজে নিয়ে এটাকে বেরেস্তা বানানো হবে, বিরিয়ানির জন্য লাগবে। এখানে আলুটা সেদ্ধ করে দিচ্ছি, একটু বিরিয়ানির আলুটা সেদ্ধ করে দিচ্ছি। প্রায় 1.5 কেজির মতন এখানে চিকেন রয়েছে, আর এগুলো একটু বড় বড় সাইজের পিস করে নিই। এটাকে কিন্তু ম্যারিনেট করা রয়েছে, কিছু ম্যারিনেশন আমরা এখন এটার মধ্যে দেব। আর এপাশে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এটাকে ভেজে নেওয়া হচ্ছে। গরম দুধের মধ্যে একটুখানি জাফরান ভিজিয়ে নিলাম, এটাকে একটু কিছুক্ষণ রেখে দেবো। আর এটা কিন্তু কিছুক্ষণ পর এটা হলুদ হয়ে যাবে কালারটা, তাহলেই বুঝবো যে এটা রংটা বেরিয়ে এসছে, জাফরানের কালারটা। তোমরা ঈষৎ উষ্ণ গরম দুধের মধ্যে করবে, তাহলে দেখবে কালারটা বেশ ভালোই আসে। দেখো এটা আগের থেকে কিছু ম্যারিনেট করা ছিল, আর এখন এর মধ্যে টক দই, আদা রসুন বাটা, আর আগের থেকে দেওয়া ছিল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো দিয়ে ম্যারিনেট করা ছিল। এখন শুধু টক দইটা দিয়ে এবার এটাকে ম্যারিনেট করে এবার এটাকে কষিয়ে নেওয়া হবে। দেখো ম্যারিনেশনটা কতটা জুসি হয়েছে। আর ম্যারিনেট করে তোমরা কিন্তু অবশ্যই এটাকে 1.5 ঘন্টা 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতন রেখে দেবে, তাহলে দেখবে এর মধ্যে বেশ ভালো পরিমাণের মশলা ঢুকে গেছে। এবার এটাকে ভালো করে কষিয়ে এটা একটু ঝোলঝোল অবস্থায়, বা তোমরা যদি ঝোলঝোল নাও চাও একটু গ্রেভি অবস্থায় এটাকে কষিয়ে নামিয়ে ফেলতে হবে। এরপর এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিল মা। এইবারে লঙ্কার গুঁড়োর পরে এবার আস্তে আস্তে কিছু মশলার মধ্যে, যেমন গরম মশলার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। আর এরপর এর মধ্যে অ্যাড করা হবে মিঠা আতর। মিঠা আতরটা অবশ্যই দিতে লাগবে, নাহলে কিন্তু বিরিয়ানির সেন্টটা হবে না। আর কিছু বিরিয়ানি মশলা, আমরা কিন্তু এভারেস্টের বিরিয়ানি মশলাটা ইউজ করেছি, এটা বেশ ভালো। আর দেখো এবারে এর মধ্যেও কিছু মিঠা আতর মিশিয়ে দেবো, বিরিয়ানি লেয়ারিংয়ের সময় কিন্তু এটা লাগবে। দুধের মধ্যে মিঠা আতরও মিশিয়ে দেবো, আর কিছু কেওড়ার জল এর মধ্যে দিয়ে দেবো, যাতে আরও কিন্তু ফ্লেভারটা এনহ্যান্স হয়। তোমরা যারা কেওড়ার জল, ধরো বাড়িতে কেওড়ার জল নেই তোমাদের, তাহলে কিন্তু গোলাপ জলও ইউজ করতে পারো। আর এই দেখো এর মধ্যে কিন্তু বিরিয়ানি মশলাটা, বাকি যে বিরিয়ানি মশলাগুলো ছিল সেগুলো কিন্তু এর মধ্যে মিশিয়ে দিয়েছি এই দুধের মধ্যে। তাহলে কি হবে, একেবারেই মশলাটা রেডি হয়ে যাবে। আর প্রত্যেকবার মশলা দিয়ে তোমাদেরকে লেয়ারিং করতে হবে না, একেবারে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। একেবারে তোমরা লেয়ারিং করে তার উপরে এই মশলাটা ছড়িয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে বিরিয়ানি। এবার দেখো লেয়ারিংয়ে প্রথমে স্টার্ট করছি। প্রথমে একটু উপর দিয়ে গ্রেভিটা ছড়িয়ে দেওয়া হলো হাঁড়ির নিচে, যাতে এটা কিন্তু পুড়ে না যায়। তারপরে আস্তে আস্তে রাইস, বেরেস্তা, মাংস সব কিছু আস্তে আস্তে দিয়ে লাস্টে কিন্তু এই যে আমি যে গুঁড়ে রেখেছি দুধের মধ্যে সব মশলাগুলো লাস্টে ঢেলে প্রতি বেরেস্তা ঘি দিয়ে একদম এটাকে চাপা দিয়ে দিতে হবে। অন্তত এটা চাপা দিতে হবে, অন্তত চাপা বলছি, এটাকে দমে বসাতে হবে অন্তত 20-30 মিনিটের মতন দমে বসালেই রেডি হয়ে যাবে একদম দম বিরিয়ানি। দারুণ হয় খেতে, তোমরা একবার ট্রাই করে দেখো।
বিরিয়ানির লেয়ারিংটা হয়ে গেছে, আর এবার এটাকে 40 মিনিটের জন্য দমে বসিয়ে দেবো। আর দেখো দম থেকে নামানো হয়ে গেছে, বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে। আর এবার মা প্লেটে এটাকে সার্ভ করবে। তোমরা দেখতে থাকো বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে আর জুসি হয়েছে। আর গ্রেভিও কিছু দেওয়া হয়েছে, তার জন্য বেশ মশলাদার আর জুসি, আর একদম দোকানের এক্স্যাক্টলি দোকানের মতন টেক্সচারও এসছে, আর স্বাদটাও কিন্তু দোকানের মতনই এসছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে ভিডিওটা আপলোড দিলে সঙ্গে সঙ্গে তোমাদের স্ক্রিনে এসে পৌঁছে।